জলা জমি ভরাট করে নির্মাণ হয়েছে, তাতেই এই বিপত্তি ঘটেছে। পুরসভা সেরকমই দাবি করছে। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে, একবার বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, পুরসভার ইঞ্জিনিয়াররা যে দাবি করছেন সে দাবি নিয়ে আমার কিছু বলার নেই। আমার শুধু এটুকু বলার রয়েছে, জলা জমি ভরাট করে নির্মাণ হয়েছে মানে জমির চরিত্র বদল করা হয়েছে, জলা জমি বাস্তু জমি করা হয়েছে। পুরসভার কাছে খবর ছিল না? দেখো, এই অ্যাডেড এরিয়াতে দীর্ঘ সময় ধরে এখানে জলাজমি ছিল। বাঘাযতীন বা যাদবপুরের একটা অংশ একটা সময় কার্যত জলাভূমি ছিল এবং সেই জলাভূমি ধীরে ধীরে ভরাট হয়েছে। এবং এই যে বাড়িটি তৈরি হয়েছে, এই বাড়িটির প্রক্রিয়া শুরু হয়েছে 2008-09 সালে এবং তারপর ধীরে ধীরে বাড়িটি তৈরি হয়েছে। কাজে এই যে সময়, সেই সময়ে যে জমি ছিল সেখানে কোথাও নালা, কোথাও সামান্য জলাজমি, সেই সব ভরাট করে সেই সময়ে এই বাড়িগুলো কিন্তু হয়েছে। একদমই অবশ্যই যে কথা তুমি বলছো চরিত্র বদল বেআইনি কিনা, অবশ্যই সেই বেআইনি তো নির্মাণ অবশ্যই হয়েছে, কিন্তু কতটা বেআইনি হয়েছে, এই বাড়ির আদৌ কোনো স্যাংশন প্ল্যান ছিল কিনা সেগুলোই খতিয়ে দেখছেন পুরসভার ইঞ্জিনিয়াররা। কিন্তু পুরসভার ইঞ্জিনিয়াররা গতকাল গিয়েছিলেন ভিজিটে। তারা প্রাথমিকভাবে দাবি করছেন এই কলোনি এলাকার কোনো বাড়িরই স্যাংশন প্ল্যান থাকে না, মানে স্যাংশন প্ল্যান নেই, তা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করা হবে। আজকে একটা বিপদ ঘটেছে, সেই বিপদের পরে টনক নড়েছে, এবার পুরসভা হয়তো কড়া কোনো পদক্ষেপ করবে। কিন্তু এটাও তো সত্যি, এই বাড়িটি তৈরি হয়েছে 14 বছর আগে। বিভিন্ন জায়গায় কলকাতার জলা জমি বুঝিয়ে সেখানে বহুতল তৈরি হয়েছে, এরকম অভিযোগ পুরসভার কাছে ভুরি ভুরি আছে। সেগুলোর জন্য এতদিন কি ব্যবস্থা নেওয়া হয়েছে, নাকি পুরসভা অপেক্ষা করছিল এরকম একটা বড় বিপদ হওয়ার? দেখো, আমরা গার্ডেন রিচের কাণ্ডে দেখেছি, গার্ডেন রিচের যখন বাড়িটি ভেঙে পড়ে, সেই বাড়িটি কিন্তু একদম যে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। সেখানে যে বিল্ডিং মেটেরিয়াল ছিল সেগুলো অত্যন্ত নিম্নমানের, কিন্তু এখানে কিন্তু দেখা গেল যে বাড়িটির একাংশ ভেঙে পড়লো, কিন্তু তারপরও বাড়িটির যে ক্র্যাক, অর্থাৎ কোনো ক্র্যাক ছিল না, ওপরের বিল্ডিং মেটেরিয়াল ছিল। কিন্তু যে প্রশ্নটা বারবার আসছে যে এই ধরনের বেআইনি বাড়িগুলো কিভাবে হচ্ছে। মূলত যে কলোনি এলাকা যেখানে এর জমি থাকে, সেই এর জমিতে বাড়ি তৈরির ক্ষেত্রে কার্যত পুরসভার যে নিয়ম আছে সেই নিয়ম মানলে অনেকেই বাড়ি তৈরি করতে যে খরচ বা যে জমিতে বাড়ি তৈরি করতে হবে জমি ছাড় দিয়ে, সেই ছাড় জমি না দেওয়ার জন্যই বেআইনিভাবে বাড়ি তৈরি করার প্রবণতা থাকে। কিন্তু পুরসভার বিল্ডিং বিভাগ যদি বেআইনি বাড়ি কোথাও হয়ে থাকে সেটা দেখার দায়িত্ব বিল্ডিং বিভাগের। কিন্তু অন্যদিকে অ্যাসেসমেন্ট বিভাগ, তাদের দায়িত্ব হচ্ছে সম্পত্তি করা দেয়। তারা যখন বিল্ডিং একটা তৈরি হয়ে যায় তখন তারা সেখান থেকে মাপজোক করে সম্পত্তি করা আদায় করে। অ্যাসেসমেন্ট হয়ে গেলে সেটার মিউটেশন হয়ে যায়, সেখানে বিদ্যুৎ সংযোগ এসে যায়, সেখানে জলের লাইন এসে যায়, কিন্তু সেই বাড়িটি আইনি না বেআইনি সেই প্রশ্নটা থেকেই যায়। কারণ বিভিন্ন দপ্তরের সমন্বয়ের অভাবে এইভাবে বাড়িগুলো গজিয়ে উঠছে বলে মনে হয়। একদমই সেই সমন্বয়ের অভাব তো রয়েছেই। গার্ডেন রিচ কাণ্ডের পর কলকাতা পুরসভার মেয়র স্ট্রিক্টলি নির্দেশ দিয়েছিলেন যে বিল্ডিং বিভাগের যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে, শুধু ঘরে বসে থাকলে হবে না, তাদের রোস্টার ডিউটি করতে হবে, তাদেরকে দেখতে হবে কোথায় বেআইনি বাড়ি নির্মাণ হচ্ছে। কিন্তু বেআইনি বাড়ি নির্মাণ হচ্ছে সেটা তারা দেখছেন, ছবি তুলছেন, পাঠাচ্ছেন, কিন্তু যে বাড়িগুলো ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে বেআইনিভাবে, সেগুলো দেখার জন্য কি করছে, এখানেই পুরসভার যে গাফিলতি, সেই পুরসভার যে গাফিলতি একটা রয়েছে, সমন্বয়ের একটা অভাব রয়েছে। বাড়িটির থেকে কর আদায় হচ্ছে কিন্তু সেই বাড়িটি অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেই বাড়িটি বেআইনি নাকি আইনি সেই প্রশ্ন মনে হয়। বিশ্বজিৎ, এবার অন্তত কড়া পদক্ষেপ পুরসভাকে করতেই হবে। ট্যাক্স নিচ্ছে পুরসভা, কলকাতা পুরসভা এলাকার মধ্যে থাকছেন, যখন পুরসভার উপর ভরসা করছেন যে আমি পুরসভা এলাকায় রয়েছি, আমি নিশ্চিন্তে রয়েছি, সেখানে তিনি যারা কাজ করছে ভোটাররা সবকিছু পুরসভার সঙ্গে কথা বলে জানিয়েছেন কিনা, এটা তো হতে পারে না। সুতরাং আমার ধারণা এবার একটু কড়া পদক্ষেপ করার কথা পুরসভা নিশ্চয়ই ভাববে, অন্তত কর যখন নিচ্ছে। তো এই বাড়িটির ক্ষেত্রে পার্টিকুলার ঠিক কি হয়েছিল, এই বাড়িটি কেন এইভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, একটা মানে হেলে গিয়েছিল, হেলে যাওয়ার পরে তারপরে হুড়মুড়িয়ে গতকাল ভেঙে পড়লো। আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ সোমের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তার কাছে জানতে চেয়েছিলাম তিনি কিভাবে দেখছেন এই বাড়িটির এইভাবে ভেঙে পড়া।
এই বাড়িটা 10-11 বছর আগে হয়েছে নরম মাটির ওপরে। এমনি কলকাতার মাটিই নরম, একটু টিল্টেড কন্ডিশনে ছিল বহুদিন ধরেই। আমাদের দেশে কিছু এরকম অর্গানাইজেশন আছে যারা হরিয়ানা বা দিল্লির অধিকার বাড়িকে তলা থেকে ফাউন্ডেশনের তলায় জ্যাক দিয়ে তুলতে চাইছে। আসল কথা এটা যখন তুলতে হবে অনেকগুলো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে যেখানে জ্যাকটা বসানো হচ্ছে, এই যে জ্যাকের ছবিটা ইটের গাঁথনি করে তার উপর বসিয়ে এখান থেকে বাড়িটা কেটে দিয়ে ওপরে তোলা হচ্ছে। তুলতে গিয়ে সব জ্যাক একসঙ্গে কাজ না করলে দেখতে পারে, চারিদিক থেকেই জ্যাক দিয়ে তুলতে পারে, একটা দিক ধরে তুললে হবে না, অথবা এখানে একটা দিক ধরে তুলতে গেছিল। এই কাজটা করতে গেলে যা যা প্রিকশন নেওয়া উচিত সেটা না নিয়েই কিন্তু সারা ভারতবর্ষভাবে এই ধরনের কোম্পানিগুলো কাজ করে যাচ্ছে। এরা কিন্তু মিউনিসিপ্যালিটিতে কোনো নেয় না। কলকাতার মাটিকে বুঝতে হবে, সহজে এগুলোকে ঠিক করা যাবে না। এই ধরনের কোম্পানিগুলো কি করছে, তারা খুব শক্ত সয়েলে, দিল্লি যেমন বা হরিয়ানা ওই সমস্ত জায়গায় মাটি অনেক শক্ত, সেই সমস্ত জায়গায় বেশ কিছু এক্সপেরিমেন্টাল কাজ করে সাকসেস হয়েছে। তারপরে তারা ভাবছে সব জায়গায় হবে। কোনো রকম কোনো অনুমতি নেওয়া হয়নি। বিল্ডিং তৈরির আগে যে স্যাংশন করতে হয় প্ল্যান, স্যাংশন করা হয়নি। বাড়ি তৈরির সময় অনুমতি নেওয়া হয়নি। এমনকি বাড়ি হেলে গিয়েছে, সেই বাড়িটি যে সোজা করার জন্য একটা সংস্থাকে, হরিয়ানার সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে, তার ব্যাপারেও কোনো অনুমতি নেওয়া হয়নি। সব কিছু অনুমতি ছাড়াই চলছিল। হয়তো ধরাও যেত না যদি না এই হেলে পড়া বাড়ি সোজা করতে গিয়ে ভেঙে যেত। বাঘাযতীনে বিদ্যাসাগর কলোনি, মঙ্গলবার এখানেই ভেঙে পড়ে বহুতল। অভিযোগ 2010 সালে এই বহুতল তৈরি হয়, পুরোটাই বেআইনিভাবে। পদে পদে নিয়ম ভাঙা হয়েছে বলে অভিযোগ। ওটা জমিটা ছিল, ওটা একটা জলা জমি ছিল, ওটা ডোবা টাইপের ছিল, ওটার উপরেই প্রমোটিংটা করেছেন। এই জলা জমি ছিল তখন প্রমোটিং হচ্ছে, স্থানীয়রা তো নিশ্চয়ই বলেছেন, ওখানে আশেপাশে ক্লাবরা বলেছে। বলেছেন তো, আপনি কথা হচ্ছিল বলছিলেন, বলেছে ওখানে আশেপাশে। তো আপনি তখন কি জানেন, মানে শুনেছেন যে এটা নিচে পাইলিং ছাড়া হয়েছে? পাইলিং হয়নি, ওই পাইলিং না হওয়ার দরুনই ওটা ভেঙে পড়েছে, ওই অবস্থায় বিল্ডিংটা মানে করেছে। কোনো রকমের রাবিশ টাবিশ ফেলে? হ্যাঁ, আমার যতদূর জানা, যতদূর আমি শুনতে পাচ্ছি, এখানে এসে বাড়িটা ইল্লিগাল। কলোনিতে এইরকম প্রচুর বাড়ি হয়েছে। এই বাড়ি কেবলমাত্র আমাদের মেয়রের সময় নয়, আমি এখান থেকে 2000 সাল থেকে আমি এই কলোনির কাউন্সিলর। তার আগেও বেআইনি বাড়ি হয়েছে, পরেও বেআইনি বাড়ি হচ্ছে। বেআইনিভাবে বহুতল তৈরির অভিযোগ। সম্প্রতি সেই বহুতল একদিকে হেলে পড়ে, তা মেরামতের কাজ চলছিল। অভিযোগ, এই মেরামতির জন্য কোনো অনুমতি নেননি প্রমোটার। বাড়িটা হেলে যাচ্ছিল বলে ওরা জাকার দিয়েও তুলছিল। এই যে বাড়িটা হেলে যাচ্ছিল, আগে থেকে আপনাকে জানাই না? আমি কিছু না, এটা ভয়াবহ তো দুর্ঘটনা করতে পারতো, আশেপাশে ঘটতে পারতো, সেটাই আমি ওনাদেরকে বললাম। বলে আমরা বুঝতে পারিনি, আমাদেরকে প্রমোটার বলেছে যে কিচ্ছু করতে হবে না, আমি বিশেষজ্ঞ নিয়ে করছি। কোম্পানির কাউকে কি আপনি দেখেছেন, কথা বলেছেন? কোম্পানি যারা কেউ নেই, কাউকে পাচ্ছি না, জানে এরা তো জানাইনি। হেলে পড়া বিল্ডিং সোজা করতে উদ্যোগ নেন প্রমোটার সুভাষ রায়। চুক্তি মতো হরিয়ানার একটি সংস্থা কাজ শুরু করে। এরই মাঝে বিপত্তি, ভেঙে পড়ল বহুতল। নিউজ 18 বাংলা।